আমরা এবার ইউরো ইউএসডির 31 জুলাই থেকে 4 অগস্ট অবধি তার রিভিউ করব। প্রথমে আমরা একটা উইকলি টাইম ফ্রেমে আসি। তো আমরা এখানে এটা হলো দেখেছিলাম, কি দেখেছিলাম বলছি। যাক, আমরা এখানে দেখেছিলাম যে আমরা এই যে এটা হলো উইকলি ভলিউম ইমব্যালেন্স, এই উইকলি ভলিউম ইমব্যালেন্সের ঠিক হাইতে, এটা হাই, ঠিক আছে। উইকলি ভলিউম ইমব্যালেন্সের হাইতে গিয়ে এখানে কী করেছি, রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করি, ঠিক আছে। এবার আমাদের এখানে কী কয়েকটা জিনিস মার্ক করবার আছে, মার্ক করবার আছে। একটা হলো আমাদের এটা হলো আমাদের ওই 31 জুলাই থেকে 4 অগস্টের উইকলি ক্যান্ডেল। এটা এখন নতুন সপ্তাহ, ঠিক আছে, মানে 7 অগস্ট থেকে এই উইকলি ক্যান্ডেলটা ফর্ম হতে আরম্ভ করেছে। এখানে আমরা একটা ইকুয়াল লোজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে আমরা একটা ইনভার্সড এফভিজি দেখতে পাচ্ছি। আইসিটি এটা ভেরি ক্লিয়ারলি বলেছিল, যে আমরা এরকম হাই আর একটা এরকম থার্ড, মানে একটা থ্রি প্যাটার্ন, কি যেন থ্রি বিয়ারিশ প্যাটার্ন না কি, থ্রি প্যাটার্ন বলে যেন, থ্রি ইন্ডিয়ান্স প্যাটার্ন, থ্রি ব্রেকার্স প্যাটার্ন, থ্রি ইন্ডিয়ান্স প্যাটার্ন। সেই থ্রি ইন্ডিয়ান্স প্যাটার্ন মতো করবো, দুটো হাই ফর্ম করে দিয়েছে আইসিটি বলেছিল। এটা হলো নেক্সট কী করবে, এই যে ইনভার্সড এফবিজির উপরে গিয়ে প্রাইস কী করবে, ইনভার্স এফবিজিতে সাপোর্ট নিয়ে উপরে উঠবে। দেখো আমরা এখানে দেখি যে প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করে। এই দুটো যে ইকুয়াল লোস, এই উইকলি ক্যান্ডেল আর এই উইকলি ক্যান্ডেলের যে ইকুয়াল লোস, সেই উইকলি ক্যান্ডেল, এই দুটো ইকুয়াল লোসের তারা সেল সাইড লিকুইডিটি নেয়। এই যে ইনভার্স এফভিজি, ভালো করে দেখে, এই যে ইনভার্স এফভিজি আর এই যে ইনভার্স এফভিজি লো, ইনভার্স এফভিজি হাই, এখানে প্রাইস কী করে, সাপোর্ট নেয়, ঠিক আছে। মানে এই ইনভার্স এফভিজিটা যদি আমরা টানি তা দেখবো এই ইনভার্স এফভিজিতে প্রাইস কী নিয়েছে, সাপোর্ট নিয়েছে। আর এখানে একটা অর্ডার ব্লক আছে, বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে। প্রাইস কী করেছে, এই দুটো তাহলে সেল সাইড লিকুইডিটিটাকে টেক আউট করে কী করেছে, এই যে আরে এটাকে কী বলে, এই যে বুলিশ অর্ডার ব্লক, এই বুলিশ অর্ডার ব্লকটার, ঠিক আছে, যে মিড পয়েন্ট বা মিড পয়েন্ট আছে বা মিন থ্রেশহোল্ড, সেই মিন থ্রেশহোল্ড থেকে এটা প্রাইস কী করেছে, সাপোর্ট নিয়ে উপরে উঠেছে, মানে এই যে উপরে উঠেছে এখানে। মানে কি, প্রাইস একটা সময় এতটা অবধি ছিল, দিয়ে তারপরে সেখানে উপরে উঠে এখানে ক্লোজ করেছে, ঠিক আছে। এইখান থেকে এই যে বুলিশ অর্ডার ব্লক, এই বুলিশ অর্ডার ব্লকটা কেমন সিমেট্রিক্যাল, মাঝখানে বডির দুদিকে অলমোস্ট ইকুয়াল উইকস, তাই এর মিন থ্রেশহোল্ডে এখানে সাপোর্ট নিয়ে প্রাইস উপরে উঠেছে। এটা মার্ক করবার একটা ছিল। যদি ডেইলি আমরা দেখি, আর এই আমরা দেখব, এটা হলো মানডে 31 জুলাইয়ের ক্যান্ডেল। আচ্ছা, এটা হলো ওই উইকলি লো, আর এই উইকলি লো, মানে এই যে দুটো ইকুয়াল লোস বলছিলাম, উইকলি ইকুয়াল লো, সেটা হলো এই দুটো লোস, এই যে হচ্ছে উইকলি লোস। এর তলাতে কী প্রেজেন্ট আছে, উইকলি বলছি, ডেইলি এফভিজি প্রেজেন্ট আছে। এই দুটো কী বোঝাচ্ছে, এই লো আর এই লো হলো ওই দুটো উইকলি ক্যান্ডেলের লো, সেই উইকলি ক্যান্ডেলের লোটাকে রিপ্রেজেন্ট করছে, আর সেই উইকলি লোসটাকে রিপ্রেজেন্ট করছে। এটা হলো ডেইলি এফভিজি। আর এইখানে কি প্রেজেন্ট আছে আমাদের, এখানে আমাদের দেখ কী প্রেজেন্ট আছে, না এই দুটো কনজিকিউটিভ, এই দুটো হলো বুলিশ অর্ডার ব্লক। এই বুলিশ অর্ডার ব্লক এখানে সাপোর্ট নিয়ে ওপরে উঠতে আরম্ভ করে। আর এইটা হলো এই যে যেখান থেকে সাপোর্ট নিয়ে উঠতে আরম্ভ করে, সেটা উইকলি টাইম ফ্রেমে উইকলি বুলিশ অর্ডার ব্লকের মিন থ্রেশহোল্ড। আরেকটা হলো উইকলি ইনভার্সড এফভিজি, উইকলি ইনভার্সড এফভিজিও পড়ছে, মানে অনেক কনফারেন্স আছে। উইকলিতে দুটো আছে, একটা উইকলি বুলিশ অর্ডার ব্লকের, এটা হলো মিন থ্রেশহোল্ড, আর একটা হলো উইকলি ইনভার্সড এফভিজি। ডেইলি টাইম ফ্রেমেও এখানে সাপোর্ট প্রোভাইড করছে। এখানে কি আছে, ইকুয়াল লোজ আছে, এখানে ডেইলি এফভিজি প্রেজেন্ট আছে বা ডেইলি অর্ডার ব্লক প্রেজেন্ট আছে, এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে এ করছে। এবার দেখ, এই মানডেতে প্রাইস এটা হয়েছে। ফ্রাইডেতে আমরা কী করছি দেখি, যে প্রাইস ওপরে উঠেছে এই এতে কিসে, এই ডেইলি বিয়ারিশ অর্ডার ব্লকে, এই ডেইলি বিয়ারিশ অর্ডার ব্লকে এখানে উঠেছে, রেজিস্ট্যান্স নিয়েছে। মানডে থেকে প্রাইস কী করে, নিচে পড়তে আরম্ভ করে। মানডে থেকে প্রাইস কী করতে হবে, ইট স্টার্টস ফলিং, ফাইনালি ইট ওয়েন্ট, এটা হলো বিলো দিস ইকুয়াল, এটা হলো লোস টু গট দ্য সেল সাইড লিকুইডিটি, it is repriced into this daily FVG and into this daily bullish order block, took support here and started moving higher. Next target according to me হলো this equal lows,
this equal high, sorry, this equal highs, and this a this rejection block, or these equal candle bodies. Sorry, fuck me. এটারই বুড়ি শর্টার ব্লকটাকে মার্ক করলাম, যদি সে 15 মিনিটসে যায়। এই দেখ 15 মিনিটসে এখানে এসছি, প্রাইস কি করে, এইখানে ওপেন করে, ঠিক আছে, টুক দিস ইকুয়াল লোজ, মুভ লোয়ার, দেখ এই যে ইকুয়াল লোজগুলোকে টেক আউট করে, ওপরে উঠে থাকে, এখানে আবার 5 মিনিটসের এফপিজি ছিল, 5 মিনিটসের এফপিজি রেজিস্ট্যান্সে আবার নিচে নামে, আবার টুক আউট দিস, এটা হলো লো, অ্যান্ড এটা হলো মুভড ইনটু দিস এফপিজি, মুভড ইনটু ডিপার ইনটু দিস এফপিজিতে ওঠে। তারপরে প্রাইস কি করে, ফাট করে ওপরে ওঠে, ব্রোক অ্যাবভ দিস ইন্টারমিডিয়েট হাই, বাই ইন্টারমিডিয়েট হাই বিকজ ইট ফর্মস ইনসাইড দিস এফপিজি, ব্রোক অ্যাবভ দিস, দেন এটা হলো কি বলে, ইট রিট্রেসড। যদি আমরা হয়তো মাপি, লুক পারফেক্ট, ঠিক, এটা হলো এই ওটি এন্ট্রিতে, ওটি লেভেলে এসে সাপোর্ট নিয়ে ওপরে ওঠে। উপরে ওঠে, ঠিক আছে। এবার উপরে উঠতে কত দূর উপরে ওঠে, দেখ এখানে প্রথমে কি করে, এই যে এটা হলো বিয়ারি শর্টার ব্লক, এই যে ডেইলি বিয়ারি শর্টার ব্লক, এই বিয়ারি শর্টার ব্লকের ঠিক বাউন্ডারিতে গিয়ে প্রাইস থেমে যায়, দেখবি এই বাউন্ডারির দিকে থেমে যায়। এখান থেকে তুই যদি ভাবিস যে প্রাইস নিচে নামবে, তুই এখানে মূর্খ গাধা। প্রাইস প্রত্যেকবার দেখবি কোনো পিডিআরএতে রেজিস্ট্যান্স নেওয়ার আগে কী করবে, তার ঠিক লোয়ার বাউন্ডারি বা আপার বাউন্ডারি দিকে প্রাইস এখানে গিয়ে একটু ঢুকে ব্যাস ওখানে থেমে যাবে, নিচে নামতে আরম্ভ করবে। তারপরে প্রাইস কী করবে, উপরে উঠবে, ঠিক আছে, দিয়ে ইট উইল টেক আউট দ্য বাইসার লিকুইডিটি অ্যাবভ দিস হাই, রিপ্রাইস ইনটু দিস পিডিআরএ, অ্যান্ড দেন ইট উইল স্টার্ট গোয়িং লোয়ার। যেন ঠিক সেম হয়েছে, বোঝানি ঠিক, এখানে গিয়ে থেমে গেছে, দিয়ে নিচে নামতে গেছে, এবার বুঝতে হবে যে না কিছু একটা করতে চলেছে। এখানে দেখ, এখানে হাই লো হাই দিয়ে নিচে নামবে, ফেক ব্রেকিং মার্কেট স্ট্রাকচার, ফলস ব্রেকিং মার্কেট স্ট্রাকচার, হাই লো হাই ব্রেকিং মার্কেট স্ট্রাকচার, আবার রিট্রেস করে আবার নিচে যাবে। যারা পাগলা খালি মার্কেট স্ট্রাকচার শিফট যোগে তাদের লোয়ার টাইম ফ্রেমে তাদের ও মাই গড, এটা হলো প্রাইস ডাউন ট্রেন্ড আরম্ভ করে দিয়েছে, ব্রেকিং মার্কেট স্ট্রাকচার, রিট্রেস করে আবার এটা হলো নিচে নামে, লোয়ার লো, ও মাই গড, দ্য মার্কেট ইজ বেয়ারিশ, কিন্তু গাধা প্রাইস তো ফাট করে ওপরে ওঠে, টুক আউট দ্য বাইসার লিকুইডিটি অ্যাবাভ দিস হাই, রিপ্রাইস ইনটু দিস ডেইলি বেয়ারিশ অর্ডার ব্লক, অ্যান্ড দেন স্টার্ট মুভিং লোয়ার। এবার একটা বিউটিফুল জিনিস যেটা আমি শো করতে চাইছিলাম, সেটা হলো এই মালটা, এটা কি, এটা বেয়ারিশ ব্রেকার, last two upclose candles বা last three upclose candles before this up move, that took out the buy side liquidity। কে রেখে পোস্ট করলো রে, দায়ে কি পড়ে,
4 আওয়ারের দায় এই চার্ট লেভেলগুলো মার্ক করছে। বাইসার লিকুইডিটি সেলসার লিকুইডিটি হিসেবে বাইসার লিকুইডিটি আছে। আর আমি এক্ষুনি ডেলি টাইম ফ্রেম দেখো না, দুটো ইকুয়াল হাইজ, দুটো ইকুয়াল হাইজের উপরে আমাদের ইকুয়াল ক্যান্ডেল বডিজ, ওই যে ইকুয়াল হাইজ, ওই ইকুয়াল হাইজের কথা দায় পড়েছে, দায় হাতুন। তাহলে এখানে পুলিশ ব্রেকার আছে, প্রাইস কী করে নিচে নামে, এটার ব্রোক বিলো দিস লো, এটাকে ব্রেকার কনফার্ম করছে, প্রাইস আবার কী করে রিট্রেস করে ইনটু দিস ব্রেকার। আর এই ব্রেকারের মধ্যে কী প্রেজেন্ট আছে, এখানে একটা এফভিজি প্রেজেন্ট আছে, এফভিজির মধ্যে রিট্রেস করে, তো এফভিজি প্লাস ব্রেকার ইউনিকর্ন সেট হবে, এখান থেকে আমার শর্ট মারো, নিচে নামো। টার্গেট কী হবে, বিলো দিস লোস, বিলো দিস লোস। সুন্দর টার্গেট অ্যাচিভড, মাশাআল্লাহ। বোঝা গেছে কি বোঝা যায়নি? 5 মিনিটস আমরা তাহলে কী দেখতে পাচ্ছি, এই 31st আরম্ভ হচ্ছে, এখানে দেখছি ইকুয়াল লোজ হ্যাজ বিন টেকেন, ইকুয়াল লোজ হ্যাজ বিন টেকেন। এখানে আছে 31st, এই 31st ইকুয়াল লোজ ছিল, ইকুয়াল লোজ হ্যাজ বিন টেকেন। এই ইকুয়াল লোজ টেক করবার আগে এখানে কী হচ্ছে, দেয়ার ফেক মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। যারা ঠিক আছে রিটেলার্স আছে তারা কীভাবে, ও মাই গড, ইকুয়াল লোজ প্রাইস ওপরে উত্তাম্ব করেছে, রেজিস্ট্যান্স প্রাইস ওপরে উঠে ওপরে মাকি equal lows broke above this swing high, তো হাই উঠবে, নিচে নামবে, took this equal lows and the size of liquidity below this, repriced into this what, into this inverse FVG টাকে মার্ক কর। Repressed into this inverse FVG, then started moving higher, finally broke above this intermediate high, কেন আর বলিস না, এফভিজির মধ্যে ফর্ম হয়, তারপরে রিট্রেস করে। এই যে রিজেকশন ব্লক, এই রিজেকশন ব্লকে রিট্রেস করে, বা এই বুলিশ অর্ডার ব্লক, এই বুলিশ অর্ডার ব্লকে রিট্রেস করে দিয়ে তারপরে ওপরে উত্তম্ব করে। তারপরে এখানে দেখো কেমনি সুন্দর এই ঠিক বর্ডারে গিয়ে থেমে যায়, তারপরে নিচে নামবে, উপরে ওঠে, আবার নিচে নামবে, আবার উপরে ওঠে, ফেক ব্রেকের মার্কেট স্ট্রাকচার বলছে, ও মাই গড, টোটাল মাছ চপি হয়েছে, আবার নিচে নেমেছে প্রাইস। মানে বেসিক্যালি এই দেখ, এখানে একটা এফভিজি প্রেজেন্ট আছে, প্রাইস এই নিচে নামবে, ঠিক এই এফভিজির ওপরে এসে দেখ, ঠিক এফভিজির ওপরে এসে মানে একটু ঢোকানো ওপরে এসে ওপরে উঠতে আরম্ভ করে, তারপরে আবার নিচে নামে, টু কত সেন্সার লিকুইডিটি বিলো দিস, এটা হলো লো, রিপ্রাইসেস ইন্টু দিস এফভিজি অ্যান্ড ইন্টু দিস bullish order block, then start moving higher to the buy sell liquidity above this high into this bearish daily bearish order block, then starts moving lower. এবার এইটা আমাদের এন্ট্রি হবে লো, ব্রোক বিলো দিস, এটা হলো লো। এখানে কি প্রেজেন্ট আছে, আমাদের বেয়ারিশ ব্রেকার প্রেজেন্ট আছে, আবার আমরা রিট্রেস করি, এখানে এফভিজি ছিল, 15 মিনিটসে এফভিজি আর বেয়ারিশ ব্রেকার ইউজ করে আমরা নিচে নামতে পারবো, সুন্দর সেট আপ ছিল, হাই মাশাআল্লাহ। দেখ এখানে নেবে, এতে ওঠে, কিসে ওঠে, এফভিজিতে, আবার এখানে নামতে আরম্ভ করে। He took out, moved above this high into this FVG, broke down, breaking market structure, তারপরে এখানে কি বুলিশ অর্ডার ব্লক, বেয়ারিশ অর্ডার ব্লক, আরও নামতে আরম্ভ করে দেয়, প্রাইস নামতে আরম্ভ করে দেয়, প্রাইস কন্টিনিউস মুভিং লোয়ার। টার্গেট আমাদের কি, টার্গেট তো আমাদের এইটা, এই লোস বলে, ইট স্টার্টস মুভিং লোয়ার। কেমনভাবে লোয়ার মুভ করেছে দেখেছিস তোমার,
এখানে আবার একটা মার্কেট স্ট্রাকচার শিফট টাইপ হবে, লো হাই লোয়ার লো, ওপরে ওঠে ওটি, আবার ওপরে উঠতে আরম্ভ করে, ওপরে উঠে কি কতদূর উপরে ওঠে, ওপরে উঠে এই লো অবধি না, এই রিয়াকশন লক, আবার সেখান থেকে আবার উপরে ওঠে, আবার নিচে নামতে আমরা ওয়াও। মোট কথা এখানে এটা হলো, আমরা যদি 7 আওয়ার একটা যে আমাদের বা 9 আওয়ার যে একটা রেঞ্জ আমরা নর্মাল ইউজ করি এফএক্স ফর লিভিং যে ইউজ করে, বা আমাদের ফ্যান্টম ট্রেডার যে ইউজ করে, সেটা যদি ইউজ করি তাহলেও কিন্তু আমাদের মোটামুটি সেটা আমাদের ইউজ করলে খুব একটা চলবে না। সেটা কারণ হলো আমাদের এখানে বাড়া ছাড়, এখানে খুব একটা ওই রেঞ্জটা কাজে আসেনি। এখানে মোটামুটি আমরা ইকুয়াল লোস দেখছি, প্রো বিলো দিস ইকুয়াল লোস, দেন উই স্টার্টেড broke below this equal lows, moved higher, আরও হায়ার। এই জায়গাটাতে আমাদের একটা কনফিডেন্স হওয়ার কথা ছিল কোথায়, লোয়ার broke below this low, এইটা লাস্টে এর উপরে ওঠে প্রাইস রিট্রেস, আবার উপরে ওঠে রিট্রেস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রেঞ্জ তৈরি হয়েছে প্রাইস, যার মাঝখানে কী করছে প্রাইসটা কনসলিডেট করছে। এটা এখন আমাদের হাই, এই হাইয়ের উপরে ব্রেক করেছে, নিচে নেমেছে, আবার আর একটা হাই করে আবার হায়ার হাই বানিয়েছে, নিচে নেমেছে, কনসলিডেট করছে, ফট করে নিচে নামবে, ব্রোক বিলো দিস ইকুয়াল লোস, দেন স্টার অ্যান্ড দেন মুভড হায়ার, দেন আগেন রিট্রেসড। এই যে বিজি ওটি লেভেল 62.5 এখানে রিট্রেস করে প্রাইস উপরে হচ্ছে, দিস কুড হ্যাভ বিন আ গুড ট্রেড, দিস কুড হ্যাভ বিন আ গুড ট্রেড। অ্যান্ড দিস, এটা আমরা কী করবো, ইন্টারমিডিয়েট লো টাইপ কনসিডার করবো, যার তলে আমরা এক্সপেক্ট করবো না যে প্রাইস আর এর থেকে নিচে আসবে। ঠিক আছে, তাহলে আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা করতে চাই, তাহলে আমরা হয়তো এই হাইটা ব্রেক না করলেও হয়তো আমরা মানে এই হাইটা 5 মিনিটের ইন্টারমিডিয়েট হাইটা ব্রেক না করা পর্যন্ত আমরা ওয়েট করবার দরকার নেই, তার আগে আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু তার জন্য আমাদের কী করতে হবে, এই হাইয়ের উপরে প্রাইস ব্রেক করলো, আবার একটা হায়ার হাই করলো, দিয়ে এখানে এরকম একটা সেল স্টপস, উই হ্যাভ টু লুক ফর সেল স্টপ রেট। এখানে দেখ প্রায় হাই বানালো, হায়ার হাই মানে ব্রোক অ্যাবাউট দিস ইন্টারমিডিয়েট হাই, আবার উপরে উঠলো, হায়ার হাই বানালো, দিয়ে প্রাইস এখানে কী করতাম করে এই লো আর এই হাইয়ের মাঝখানে প্রাইস কনসেন্ট্রেট করতে, নিচে নামে, টুক আউট দ্য সেল সাইড লিকুইডিটি বা ডিড আ রেড অন সেল সাইড লিকুইডিটি, তারপরে উপরে উঠতে আরম্ভ করে, তারপরে উপরে ওঠে আবার ট্রেস করে। এখানে আমাদের একটা ব্যালেন্স প্রাইস রেঞ্জও ছিল, দেখতে পেয়েছিস? এখানে একটা ব্যালেন্স প্রাইস রেঞ্জের ব্যালেন্স প্রাইস রেঞ্জে রিট্রেস করে উপরে উঠতে আরম্ভ করে দেয়। ঠিক আছে, আমরা এই ট্রেডটাও নিতে পারতাম, এটাও করতে পারতাম। তারপরে দেখ এফবিজি ছিল, প্রাইস ওপরে ওঠে, উঠতে আরম্ভ করে প্রাইস কী করে নিচে নামতে আরম্ভ করে। এটা হলো 5 মিনিটসের রিট্রেসমেন্ট হচ্ছে আর কি, এই প্রাইস উপরে নাবে। এইখানে দেখ কি আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, ইকুয়াল হাইস ফর্ম হয়েছে, দেখা যাচ্ছে। এখানে আমরা কি করতে পারছি, এখানে দেখতে পাচ্ছি প্রাইস ইকুয়াল হাইস ফর্ম করেছে, ব্রোক অ্যাবাউট দিস ইকুয়াল হাইস, প্রাইস ইকুয়াল হাইস মানে ফট করে নিচে নামে, টুক অফ দ্য সেল সাইড লিকুইডিটি দিয়ে ফট করে উপরে ওঠে, টুক অফ দ্য বাই সাইড লিকুইডিটি খালি টেক আউট করেছেন না,
এই এফপিজি প্রেজেন্ট আছে, এই এফপিজিতে প্রাইস কী করে এন্টার করে, ইনস্টিটিউশন অর্ডার ফ্লো এন্ট্রি ফিল ওইটুকু এন্টার করবে, তারপরে ফাট করে নিচে নামে, ফাট করে ওপরে ওঠে। এখানে আমাদের এই প্রেজেন্ট আছে, কি প্রেজেন্ট আছে, ব্রেকার, প্যারিস ব্রেকার লাগাচ্ছে। এখানে আবার এপিজি প্রেজেন্ট আছে, ইউনিকর্ন, যে প্রাইস নিচে নামতে আরম্ভ করে। এটা হলো এই লো থেকে এই হাই মেজার করলে এটা ওটি লেভেল আছে, ওটি লেভেলে এসে প্রাইস উপরে উঠতে হবে। খালি লোয়ার টাইম রিভিউজ করে ভাববি আরও 90 93 কিন্তু না, হায়ার টাইম ফ্রেম অন্য কিছু বোঝা বলে। ইউ শুড অলওয়েজ লুক এট হায়ার টাইম ফ্রেম। মানে বলছি লোয়ার টাইম ফ্রেম যদি দেখি তাহলে ইনস্টিটিউশন অফ রিপ্রেজেন্ট করছে আরও হয়তো 90 প্রাইস এখানে উঠবে, বা ইকুয়াল হাইসগুলো টেক আউট করে এই বিজিতে সাপোর্ট নিয়ে আবার নিচে যাবে বা হ্যান হতেন। কিন্তু না, হায়ার টাইম ফ্রেম এটা ওটি লেভেলে এসে গেছে, এখান থেকে প্রাইস উপরে উঠবে। স্লো বানায় আর হাই বানায়, নিচে নামে। পুলিশ আর ব্লক সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠে, লো বানায়, হায়ার হাই বানায়। এখানে দেখ উপরে ওঠে, নিচে নামে, আবার উপরে ওঠে। এই দেখলো হাই বাড়লো, নিচে নামলো, এটা ইন্টারমিডিয়েট লো কেন বলিস না, এফবিজির মধ্যে ফর্ম হচ্ছে। এটা হলো বিয়ারিশ অর্ডার ব্লক ডেলি। এই যে এইটা পিচ ব্লক বেরোতে ইন্টারমিডিয়েট লো, এখানে একটা এফবিজি প্রেজেন্ট আছে, প্রাইসে এফবিজিতে রিট্রেস করে নিচে নামতে পারবো। 2022 মডেল প্রাইস, এটা হলে নামতে আরম্ভ করে। তো এখানে দেখা যাচ্ছে প্রাইস ওপরে উঠছে, এই বিয়ারিশ অর্ডার ব্লক, এই বিয়ারিশ অর্ডার ব্লকের এখানে কাছাকাছি এসে নিচে। এবার তুই বলবি এইটাই কেন দেখলাম, এরকম কি আর কোনো প্যাটার্ন এখানে দেখেছিস? এখানে হাই লো, হায়ার হাই দিয়ে এরকম একটা ইন্টারমিডিয়েট লো যার তলায় প্রাইস ব্রেক করে না, আমি তো দেখতে পাইনি। এইখানে থেকে এই লোগুলো তো কেমন লো ফর্ম হচ্ছে, এই লোগুলো ঠিক ওরকম লো ফর্ম হচ্ছে, মানে এখানে এই জায়গাতে এরকম লো ব্রেকডাউন হয়েছে, কিন্তু এই জায়গাতে এরকম টাইপের লো ব্রেক হচ্ছে বলে এটা আরও বেশি স্ট্রং আমার মনে হয়। এফবিজি এফবিজিতে রিট্রেস করে। টার্গেট আমাদের কি এই সেলসের লিকুইডিটি, প্রাইসে সেলসের লিকুইডিটির তলার নিচে নামে,
ফট করে ওপরে উঠতে আরম্ভ করে, মানে এখানে সেলস লিকুইডিটিটা টেক আউট করে একটু ওপরে উঠতে আরম্ভ করে। ওপরে উঠে কতদূর ওঠে, এই এফভিজিতেই রিট্রেস করে, বা বলা যেতে পারে খুব জোর এই যে বেয়ারিশ অর্ডার ব্লক, এই বেয়ারিশ অর্ডার ব্লকে রিট্রেস করে। আমি আরেকটা ভালো বলতে পারি, এই যে এফভিজিটা সাপোর্ট রেজিস্ট্যান্স সবই প্রোভাইড করেছে নানা সময় নানা রকমের, এই আবার রেজিস্ট্যান্স প্রোভাইড করে আর কি। সাপোর্ট প্রোভাইড করেছে, নিচে নামবে, ওপরে ওঠে, এখানে রেজিস্ট্যান্স প্রোভাইড করেছে, ওপরে ওঠে টু কত বাই সাইড লিকুইডিটি, আবার রেজিস্ট্যান্স প্রোভাইড করে। এটা হলো 5 মিনিট বা 15 মিনিটস একটা এফভিজি প্রাইসের নিচে নামে, ঠিক এফভিজির গা থেকে করে, মানে এফভিজির এই মুখের এখানে থেকে থেমে উপরে উপরে উঠতে আরম্ভ করে। উপরে ওঠে, কতদূর ওঠে, এই তো কতদূর ওঠে, দিয়ে আবার তারপরে হু করে নিচে নামতে আরম্ভ করে। এখানে একটা সুন্দর প্যাটার্ন ফর্ম আছে, কি ইকুয়াল হাইস, হাই 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 হাই, ইকুয়াল হাইস, ইন্টারমিডিয়েট লো বলা যেতে পারে এগুলোকে, ইন্টারমিডিয়েট লো। ইকুয়াল হাইস প্রাইস টু আউট দিস ইকুয়াল হাইস, স্টার্টেড মুভিং লোয়ার, ব্রোক দিস ইকুয়াল লোজ। দেখ এখানে একটা এফভিজি বানিয়েছে আর এখানে একটা এফভিজি প্রেজেন্ট আছে, কী ফর্ম হচ্ছে, এখানে একটা ব্যালেন্স প্রাইস রেঞ্জ ফর্ম হয়েছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জের সাপোর্ট এই রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করে, টার্গেট হবে সেল সাইড লিকুইডিটি বিলো দিস লো। এই হলো আমাদের ব্যালেন্স প্রাইস রেঞ্জ। ঠিক আছে, এই যে এইটা রেড মার্ক হলো, এটা হলো ব্যালেন্স প্রাইস রেঞ্জ, প্রাইস নিচে এলো, এই ব্যালেন্স প্রাইস রেঞ্জের রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস কী করতে হবে, পুরো নিচে নামতে আরম্ভ করে দিলে, এটা একটা আমরা ট্রেড নিতে পারি, টার্গেট হবে সেল সাইড লিকুইডিটি বিলো দিস লো, দিয়ে আমরা ইনভার্স এফভিজিতে রিট্রেস করলাম, দিয়ে আবার উপরে উপরে উঠতে আরম্ভ করে দিলাম। উপরে উঠে আমরা কী করলাম ফাইনালি প্রভু, উপরে এই দেখ এখানে একটা বড়, বিরাট বড় একটা এফভিজি বানিয়েছে, এই যে এফভিজির এই যে লো, এই এফভিজির লো দেখ কী করছে, প্রাইসকে সাপোর্ট করছে। তাছাড়া এখানে তো অর্ডার ব্লক আছে ছাড়, কিন্তু এই যে এফভিজি হাই, এফভিজি লো, এই যে এফভিজি লো প্রাইস কী করছে, এফভিজি লোটাকে সাপোর্ট করছে, এটা একটা দেখবার বিষয়। দিয়ে প্রাইস হু করে ওপরে ওঠে, দিয়ে হাইসগুলো বানিয়েছে। এখানে যদি আমরা দেখি হয়তো দেখবো আমরা এই দেখ লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, আর এখানে প্রাইস কী করেছে, হাই 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 হাই, ইকুয়াল হাইস ফর্ম করেছে, কিন্তু এখানে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার, মানে এসএমটি ফোমিও বলেছিল যে যখনই এরকম ইকুয়াল হাইস ফর্ম হবে বাট উইথ অ্যান এসএমটি, ইকুয়াল হাইস ফর্ম হচ্ছে বাট উইথ অ্যান এসএমটি উইথ সাম আদার কোঅর্ডিনেটেড অ্যাসেট, তখন প্রাইস হয়তো এই হাইগুলোর উপরে বাই সাইড লিকুইডিটি টেক আউট করতে নাও আসতে পারে, দরকার নেই, এর উপরে বাই সাইড লিকুইডিটি টেক আউট করতে হবে তার কোনো দরকার নেই, না টেক আউট করেও করতে পারে। তারপরে এটা প্রাইস আবার কী করেছে, প্রাইস নিচে নামতে আরম্ভ করে দিয়েছে, নিচে নামতে আরম্ভ করেছে, নিচে নামতে 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 দেখ এখানে ব্যালেন্স প্রাইস রেঞ্জের একটা কন্ডিশন তৈরি করেছে, কোথায় এই একই ব্যালেন্স প্রাইস রেঞ্জের কাজের দেখা যাচ্ছে। এই দেখ এখানে একটা এফভিজি প্রেজেন্ট আছে, আর ঠিক এইখানেও একটা, এখানে একটা এফভিজি একসাথে ব্যালেন্স প্রাইস রেঞ্জ করে, প্রাইস আসে এই ব্যালেন্স প্রাইস রেঞ্জের রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামে, আবার রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামে, দিয়ে ফার্দার নিচে নামতে থাকে।
তাছাড়া এখানে দেখা একটা বিয়ারিশ অর্ডার ব্লক টাইপ করেছিল, প্রাইস নিচে নামে নেমে নেবে কত নামে, ও নিচে নামে। এখান থেকে ইকুয়াল লোস ফর্ম করেছে, একটা লো এলো ইকুয়াল লোস ফর্ম হয়েছে, ওপরে উঠেছে। এই যে বিয়ারিশ অর্ডার ব্লক, এই বিয়ারিশ অর্ডার ব্লককে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করে। ঠিক আছে, আচ্ছা লাস্ট আমরা দেখতে পাচ্ছি 1 মিনিটে হলো 17th জুলাই আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে 15 মিনিট ইউজ করি। আচ্ছা 17 জুলাইতে কী হয়েছিল এটা বোঝবার জন্য আমাদের এই দেখ, মোট কথা আমরা এখানে 17 জুলাইতে দেখতে পাচ্ছি এখানে অনেক ইকুয়াল লোস টাইপ ফর্ম হয়েছিল। 17 জুলাই 17 জুলাই এই এখান থেকে ফর্ম হচ্ছে, এখানে অনেক ইকুয়াল লোস টাইপ, এটা হলো ফর্ম হচ্ছে লো ইকুয়াল লোস। প্রাইস কি করে ফট করে নিচে নামে, টুক অফ দ্য সেল স্যালিউটি বিলো দিস ইকুয়াল লোস, দেন মুভড হায়ার, চেঞ্জ ইন মার্কেট স্ট্রাকচার দিয়ে রিট্রেস করে ইনটু দিস বুলিশ অর্ডার ব্লক, and into this FBG সাপোর্ট নিয়ে উপরে উঠতে আরম্ভ করে। সেভেন্টিন জুলাইতে হয়েছিল কি 17th, আসলে এখানে দেখি তো ইন্ডিয়ান চার্ট করি, কলকাতা আর কি, প্রাইস কী করে এখানে দেখ ইকুয়াল লোজ টাইপ ফর্ম করে, আর এর তলায় কী প্রেজেন্ট আছে আমাদের FBG মতো প্রেজেন্ট আছে। প্রাইস কী করে ফট করে নিচে নামে, টুক আদার সেল স্যালিউটি বিলো দিস লো ইন্টু দিস FBG দেন স্টার্ট মুভিং হায়ার। তার বাদে প্রাইস পরের দিন 17th, এই যে 17th জুলাই মানডে প্রাইস কী করে এখানে ওপেন করে দিয়ে নিচে নামে, কতদূর নামে, এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের যে প্রিমিয়াম উইকটা তো ছোটো, মেনলি বড় হলো ডিসকাউন্ট উইক। এই যে ডিসকাউন্ট উইক আছে, এই ডিসকাউন্ট উইকের যে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, এই কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট অব্দি আসে, দিয়ে সেখানে সাপোর্ট নিয়ে ওপরে উত্তম্ব করে। 15 মিনিটস টাইম ফ্রেম আমরা কী দেখছিলাম যে এই যে যেখানটা কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট ডেইলি ক্যান্ডেলের যে ডিসকাউন্ট উইকের কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, ঠিক সেই জায়গাতে 15 মিনিটসে একটা বুলিশ অর্ডার ব্লক প্রেজেন্ট আছে। ঠিক এই যে ডিসকাউন্ট ক্যান্ডেল ঠিক এই যে 50%, ঠিক 50% এখানে এসে সাপোর্ট নিয়ে ওপরে উত্তপ্ত করে। 1 মিনিটে যাই, বুঝেছিস? প্রাইস কী করে এখানে ওপেন করে, উপরে ওঠে দিয়ে উপরে নিচে নামতে আরম্ভ করে, আবার ওঠে,
কোথায়, এখানে দেখ কোথায় ওঠে, এই যে 42 ব্লকে ওঠে রেজিস্ট্যান্স নিয়ে ফট করে নিচে নেবে কোথায় নামে বাবু, কোথায় নামে? এই ঠিক এতে, এই মোটা থিক লাইনটা হলো 15 মিনিটসের বুলিশ অর্ডার ব্লক, আর এই যে সরু পাতলা লাইনটা হলো, এটা হলো ডেইলি ক্যান্ডেলের ডিসকাউন্ট উইকের সি কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট। এখানে প্রাইস আসে, সাপোর্ট নেয়, হুট করে ওপরে ওঠে, কনসিকুয়েন্ট মানে ব্রেক অ্যাবভ হাই, চেঞ্জ ইন মার্কেট স্ট্রাকচার বা শিফট ইন মার্কেট স্ট্রাকচার, তাই বলিস ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার, শিফট ইন মার্কেট স্ট্রাকচার, যা বলবার ইচ্ছা তাই বলো ভ্যালু বাবু। ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার, তারপরে দুভাবে এন্টার করা যেতে পারে, এই ব্রেকারে এন্টার করা যেত, ব্রেকার তারা ব্রেকার বলতে কি এই সব কটা ক্যান্ডেল একসাথে মিলিয়ে ব্রেকার হতো, এই দেখ ব্রেকার এন্টার করা যেত। ইনভার্সড এফভিজিতে এন্টার করা যেত, এখানে আবার একটা দেখ লো 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 আছে, ফট করে নিচে নামে একটু কত সেলসার লিমিটে, আবার ফট করে উপরে ওঠে, চেঞ্জ ইন মার্কেট স্ট্রাকচার, রিট্রেস, আবার উপরে হু করে উঠতে আরম্ভ করে। আর একটা নইলে হলো ওটিই, এই ওটিই লেভেলস রিট্রেস করে দিয়ে প্রাইস হু করে উপরে উঠতে আরম্ভ করে। টার্গেট আমাদের কি হতো, টার্গেট অনেক রকমেরই হতো, এই হাই হতো, এই হাই হতো, এই হাই হতো, এই যে টোটাল লিকুইডিটি ভয়েড, লিকুইডিটি এই লিকুইডিটি ভয়েডটাও টার্গেট হতো, সব দেখে এই লিকুইডিটি ভয়েড আবার সাপোর্ট নিয়ে উপরে উঠেছে, ভালো। লাস্টে এসএমটিটা দেখে নিই, বড় করা পূর্ণ হবে। হ্যাঁ দেখো লাস্টে নিফটির সাথে এসএমটিটা পাক্কা, লো লোয়ার লো, লো হায়ার লো, মাশাআল্লাহ এর থেকে ভালো আর কি সেট আপ হতে পারে। চা এসএমটি উইথ নিফটি, ঠিক আছে, থ্যাংক ইউ, বাকি কালকে।